গতকাল লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে তোপ দাগতে ছাড়েননি। তিনি বলছেন আজকে কোচবিহারের সভা থেকে যে এমনভাবে বঙ্কিম দা বলা হচ্ছে যেন মনে হচ্ছে হরিদা শ্যামদা বাংলার মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী, তার জনসমক্ষে নাক্ষত দেওয়া উচিত। আর এভাবেও সেটা করার পরও বোধহয় বাংলার জনগণ তাকে ক্ষমা করবে না, কারণ বাংলার জনগণ কখনো বাংলার মনীষীদের অপমান মেনে নেবে না। ঠিক এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কোচবিহারের সভা থেকে হুঙ্কার দেন। তিনি বলেছেন এই বক্তব্য প্রধানমন্ত্রীর যে বক্তব্য গতকাল লোকসভায় তিনি করেছেন, বঙ্কিম দা বলেছেন সাহিত্য সম্রাটকে, সেই বিষয়ে কিন্তু তিনি আজ একাধিকবার তোপ দেখেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। ঠিক কি বলেছেন আজ সভা মঞ্চ থেকে এই বিষয়ে মুখ্যমন্ত্রী, শোনাবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্করবাবু, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বলছেন যে যেভাবে সাহিত্য সম্রাটকে অপমান করেছেন প্রধানমন্ত্রী, তার জনগণের সামনে নাক্ষত দেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতা থেকে আজকের কার্যকাল অবধি রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলা বানিয়েছেন। ফলে এর থেকে বেশি অপমান আর কেউ করতে পারবে কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এবং সাথে সাথে উনি বঙ্কিম বাবু শব্দটিকেও উচ্চারণ করেছেন। দাদা শব্দটি আমাদের এখানে সম্মানার্থেই ব্যবহৃত হয়। আর মুখ্যমন্ত্রীকে এই কথা বলার অধিকার আছে। যিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেন, ডহর বাবুকে খুঁজতে বেরিয়ে যান, রামমোহনের সতীদাহ প্রথা সেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাশ করান, যে মুখ্যমন্ত্রী নিজেই এই ধরনের ভ্রান্ত বক্তব্য রাখতে অভ্যস্ত, তিনি দয়া করে প্রধানমন্ত্রীর সমালোচনা করলে আসলে ওনারই সম্মানটা আরো নিচে পড়ে, সেটা উনি বুঝতে পারেন না। শঙ্করবাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।